الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات জুমার সময় বলছিলাম এই দুরূদখানা ছোট্ট নবীজির উপরও দুরূদ পাঠ করা হয়েছে আর আল্লাহর কাছে নবীজির কাছে সবচেয়ে প্রিয় লকবটা যেটা সেটা এই দুরূদের মধ্যে আল্লাহ দেওয়া আছে আব্দি। যখন দুরূদ পড়ার সময় বান্দা আব্দুন শব্দ বলে তখন রোজা আথার থেকে নবীজি লাব্বাইক কন, এত প্রিয় ওনার কাছেই লকব। দুনিয়াতে যত মুসলমান আসছে নারী এবং পুরুষ কিয়ামত পর্যন্ত যা আসবেন সবার উপরে এই দুরূদ পাঠ করা হয়েছে। যদি কেউ অন্তত 133 বার এই দুরূদখানা বেশি পড়তে পারে তাইলে তার যে অভাব থাকে আল্লাহ পাক অভাব মিটাই দিবে। নবীজি যে হাসরের ময়দানে কাউসারের পানি পান করাবেন, ওনার উম্মত কি উম্মত না চিনবেন কিভাবে? উম্মত কি দুজকি না জান্নাতি চিনবেন কিভাবে? হুররাম মুহাজ্জালিন যারা নবীজির উম্মত
নমাজে তো হবে। নমাজের অঙ্গ প্রত্যঙ্গগুলি আলু দিতে থাকবে, বিশেষ করে কপালে একটা আলু হবে, যেটা আমরা গ্রামে কই চান কপালিয়া। এই আলু দেখে দেখে নবীজি ছিনবেন আর ডাকবেন আসে। একটা মজলিসে বসলেন আর ইসলামের একটা জিনিস জানলেন, এতে সারা রাত্র কবুল ইবাদত করার চেয়ে বেশি সব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কুরাইশদেরকে দাওয়াত দিয়েছেন এবং এই দাওয়াতের মধ্যে নবীজি নিজের পক্ষের থেকে খাবার দাবার ব্যবস্থা করছেন। যে নবীজিকে ভালোবাসত এই হিসাবে, এই যে সত্যবাদী আল আমিন, তাকে আসছে সবাইকে খাওয়াইছেন। খাওয়া দাওয়ার পরে সবাই জিজ্ঞাসা করতেছে, আমরা সবাইকে খাওয়াইলেন, আপনার উদ্দেশ্যটা কি? তখন নবীজি বললেন, কলমার কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আবু লাহাব উঠতে কয়, আলী হাজার দাওয়াত না, এর লেগে দাওয়াত দিছ? ফাত্তর লইছে মারার লেগিয়া, তোমার ধ্বংস কারে দহরে? যার লাগে আসমান জমিন আল্লাহ বানাইছেন। অনেক আবার না করে, হাদিস না, মুসনাদে আহমদের মধ্যে এই হাদিস কানা সহি হাদিস আছে। 6টা কিতাব হাদিসের যেটা মাদ্রাসাত পড়ানো হয়, এই 6টার মধ্যে না, মুসনাদে আহমদের মধ্যে আছে। সব হাদিসের কিতাব তো আর পাঠ্য করা যাবে না। এই তুই ডেলান্সারা বইতে পারছ না, একটু বুঝে গেছে ভালো ডেলিং দিত। আবু লাহাবেরই কথায় সবাই গেল। উত্তরে আল্লাহ পাক নাজিল করলেন, আমার নবীর ধ্বংস না, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস। এটা কে দিছে এই কথাটা? আল্লাহ। আল্লাহ তো বলতে পারতেন তাব্বাত আবি লাহাব, তাব্বাত আবি লাহাব, বাবা লাহাব, আবু লাহাব ধ্বংস। হাতের কথা কইল কেরে? যে হাতে পাথর উড়াইছেন। আরব দেশে নিয়ম হইল, 2টা হাতের কথা কইলে সব শৈলেই উদ্দেশ্য হয়। আবু লাহাবের নাম আবু লাহাব ছিল না, তার নাম হইল আব্দুল উজ্জা। উজ্জা দেবতার গোলাম। উজ্জা একটা দেবতার নাম, উজ্জা দেবতার গোলাম। তখন যে উজ্জা খুদা না, তার নামটা কোরআন শরীফে কি বাইয়ে। তো আবু লাহাব ছিল খুব সুন্দর, টকটকা লাল, যার কারণে বলতো আগুনের বাপ।
আল্লাহ পাক ওই কুনিয়ত এই লকবটাকে আনছেন। এখানে একটা জিনিস চিন্তা করার ব্যাপার যে কোরআন শরীফে শয়তানের নামটাও আর আবু লাহাবের নামটাও কোরআন শরীফেই, এটা ঘৃণা করা যাবে না। কুল হু আল্লাহর সূরা আগে না তাব্বাত ইয়াদা আগে? উফরে কোনটা? তাব্বাত ইয়াদার পরে কুল হু আল্লাহ, তাব্বাত ইয়াদা উফরে, কুল হু আল্লাহ পরে। চিন্তা করলে তো বোঝা যায় যে কুল হু আল্লাহ অনেক কাম আছিল উফরে, তাব্বাত ইয়াদা পরে, কিন্তু কথাটা তো আল্লাহর। কথাটা কার? আল্লাহর। এর মধ্যে ইঙ্গিত আছে একটা, যে পৃথিবীতে আল্লাহওয়ালাদের অবস্থা একটু নরম থাকবে। কি থাকবে? এই পর্যন্ত নেককার আল্লাহওয়ালারা কেউ এরকম পাইছেন যে 1 বিলিয়ন টাকার মালিক, 1 বিলিয়ন হাজার টাকার মালিক পাইছেন কেউ? ইমাম আবু হানিফার খুব টাকা ছিল, ইসলামের কাজে লাগাইছেন। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহুত টাকা ছিল, নবীজির খেদমতে লাগাইছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে টাকা ছিল, যে বর্তমানে বড় বড় ধনীদের চেয়ে বেশি চেয়ে কম ছিল না, এবং সব টাকা নবীজির কাছে দিয়েছেন দ্বীনের জন্য প্রচার করবেন, আল্লাহর জন্য প্রচার করবেন। একটা ঘটনা কইলে আমরা খারাপ লাগতো না তো? বাদশাহ আলমগীরের দরবারে বড় বড় কবিদের খুব স্থান ছিল। এক কবি চিন্তা করছে, এত এত বড় কবির মধ্যে আমি কই জায়গা খাইয়া, আমার তো বীরতেই দিত না অন্য কবিরা। বাজারে গেছে, আইসে একটা গেঞ্জি গাও, নিচে একটা লুঙ্গি পড়া। সবচেয়ে বড় যে কবি আছে, যার কথা আলমগীর শুনে, তার কাছে গেছে যে আমি খুব ভালো একজন কবি, আমাকে বাদশার দরবারে একটু চান্স দিয়ে দেন। আজকে আমি একটা কবিতা বানাইছি, বলো। বাজার রফতাম খরিদাম গিন্না গিন্না, শেষে দেয়া নু তজদিদ গিন্না। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس। ও তোরা বড় সুরা বাপল্লা, সিন বাদ দিলা রে, সিন বাদ দিলে তোর অর্থ হইতো না। খান্নাস একটা অর্থ, খান্না এত কিছুই অর্থ নাই। লম্বা হয়ে যাবে যে লাইন মিলাইলে লেগে গেছি, কিন্তু ভালো ঝুকার পাইলাম, বাদশার দরবারে লেগে গেছে। জুতা বসা নিজ জায়গার তারে পাইছে, বাদশাকে বলছে এই একজন কবি আনছে, হাসতে হাসতে আপনার পেট ফুলে যাব। তখন অর্ডার দিয়েছে কবিতা পড়ো। তখন কি আর নকল করব না আসলটা করব? অন্তত তার
চাকরির দরকার, Bayan neshesta khakani ne murra nange ne tura adabast. Isurur. Bayan neshesta khakani ne murra nange ne tura adabast. Kulfu wallahu ke basbe khale ke mas zere tabbat yada bilahabast. আমাদের জুতার কাছে বসাইছো আর তুমি বাদশার সাথে বসছো, এটা তোমার মর্যাদা বাড়ছে না। কারণ কোরআন শরীফে কুলওয়াল্লাহর সূরা নিচে আর তাব্বাত ইয়াদার সূরা শূন্য, তো বাদশা আলমকে আরাম। কারণ এইরকম কোনোটা এর জীবনে প্রথম কোনোদিন আলমগীর শুনছে না, দুনিয়ার মেয়ে সে শুনছে না। চাঁদে দিছে আগে পাশে করার মালিককে আল্লাহ। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম পরের লাইন, আর শয়তান থেকে পানার লাইন আগে না ভাসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ শয়তানের দেখি না, কোন দিক দিয়ে আসে বুঝি না, দিলে কোন দিক দিয়ে ভয়টাও জানি না। এই তোমার কোরআন শরীফ পড়াম, আগে তোমার কাছে পানা চাই, শয়তান থেকে তুমি বাঁচাই। কার থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে বলা হয়েছে শুরু করতেছি সে আল্লাহর নামে, যিনি পরম দাতা দয়ালু। রহমান শব্দের মধ্যে অর্থ বেশি, রহিম শব্দের অর্থ মধ্যে কম। তার অর্থ দুনিয়ার সবার জন্য আল্লাহ রহমান, আর আখিরাতে আল্লাহ হবেন রহিম। শুধু যারা ঈমান আনবো তাদের সাথে উপরে দয়া করব, বাকিরা। আর দয়াটা আল্লাহর ইচ্ছা মতো করবো। মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিক তিনি। কোনো স্লোগান, কোনো আপত্তি করার অধিকার কারো নাই। একটা দৃষ্টান্ত দেই, দুইটা লোককে আল্লাহ বিচার করবেন জাহান্নামে যাওয়ার লিগা। একটাই মরব দৌড়, কুটটা দৌড় কয় না, আর আরেকজন যাইব আর ফার্স্ট ব্যাচ চাইব, যাইব আর ফার্স্ট ব্যাচ চাইব। আল্লাহ দুইজনে কারা করবে? কারণ এই তুই দৌড় দিলে যে জাহান্নাম কি শান্তির জায়গা? বলে জানি আল্লাহ শান্তির জায়গা না। দুনিয়াতে তোমার কথা না মানলে চোদ্দ হয়েছে, কখনো যদি না মানি তাইলে না জানি কি হয়। এই তোমার কথাটা মানের লেগে দৌড় দিছে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা দাঁড়া, তুই ফাঁসে ছায়া ছায়া দেখলে কেন? শুনছি আল্লাহ তুমি খুব দয়ালু, যদি আবার ডাক দেও কোন তো যায় না। আল্লাহ বলেন যা তোরা দুইটাই বেহেশতে জায়গা, তোরা শাস্তি মাফ। এইখানে আল্লাহ যা বিচার করবেন। আরেক হাদিসে আছে তিরমিজি শরীফের সানি 2য় খণ্ডে, আল্লাহ একটা লোককে জিজ্ঞাসা করবেন কি তুই অত মন খারাপ করে কারো ইচ্ছুস করি কি কারণ? আল্লাহ বিচার হইতেছে, কেউ দুজনে যাইতেছে, কেউ বেহেশতে যাইতেছে, আমার তো কোনো নেকেই নাই, আমার তো দুজকে হইব। প্রশান্তির সাথে দাঁড়ায় থাকার ক্ষমতা তো আমার মনে নাই। আল্লাহ বললেন কোনো নেক ফেরেশতারা লেখছে না? বলে না, করছি না। আল্লাহ করতে লিখবো? তোর জানা নাই কোনো নেক করছস, কইতালে তোরে মাফ করে দেন। আল্লাহ তাও আমার জানা নাই, করছি না, জানবাম করতে। তোর একটা নেক আমার কাছে আছে,
তোর একটা নেক আমার কাছে আসে। আল্লাহর পকেটটা ছোটো না বড়, পকেটটা কিরকম? দুনিয়ায় সব মাইসের নেক রাখতে থাকতো না। আল্লাহ পকেটে হাত দিবেন, হাত দিয়ে ছোট্ট একটা নেক কাগজের মতন মিজানের পাল্লাত রাখবেন। চিন্তা করেন, নেকের পাল্লাত রাখবেন। আল্লাহর কুদরতি আর যদি নেকের পাল্লার দিকে যায় তো এমনি পাল্লা তো আগেই নিচে দেখবা। আল্লাহ পাল্লা কি করব? আগেই নিচে যাবে। জান্নাত হয়ে গেছে। আল্লাহ, জান্নাত হইলে সাহস বাড়ছে না কমছে? মহাব্বত আল্লাহর সাথে বাড়ছে। আল্লাহ গো তা আরজ কি জিনিসটা তুমি রাখলা, আমার সব গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহ বলবেন, তুই জানোস না আমি জানি। তুই একদিন ঘুমায় আসলে, ঘুমের ভিতরে বই দিছস, বইয়ের মধ্যে ঘুমের মধ্যে বলছিলে আল্লাহ। মানুষে কয় না, অজান্তেও ইন্দু বেটানো রায়, ঠিক না বেটি? ওই ডাকটা আজকে তোর মিজানের পাল্লায় রাখছি। रहमते हक बहाना मिजियद, रहमते हक बहाना मिजियद, रहमते हक बहाना न मिजियद। আল্লাহ পাক যে কোনো একটা ওসিলা করে বান্দারে মাফ করে দিবেন। মাফও তুললে আর উপায় নাই, মাফও তুললে আর কোনো পথ নাই। যে আল্লাহর কাছে সব সময় চাওয়ার সময় খুব সাবধানে চাওয়াই চাইবেন। খালি বেশায় চাইবেন, পরীক্ষা সারা পাস করায় দাও চাইবেন। আর যদি কোন আল্লাহ তুমি আমারে সবর দাও, কত লোক করুন যে আল্লাহ তুমি আমাকে সবর, তার অর্থ কি? সবর তো তখন আসবে যখন কষ্ট আইব। কথাটা চিন্তা করছো কিনা, করছেন কিনা? কষ্ট আইলেই সবর করতে হইব। এই দোয়ার সময় বললেন আল্লাহ সবরের ফালা তুমি নিও না, আমার সবর নাই। আর সবরের যদি সীমা বলেন, সবরের কোনো সীমা নাই। মানুষের কয় না ধৈর্যের একটা সীমা আছে, এটা ভুল কথা। অবস্থার পরিপ্রেক্ষিতে কষ্ট বাড়ে, ঠিক না বেঠিক? অবস্থার পরিপ্রেক্ষিতে কষ্ট বাড়ে, কতখানি বাড়বে এটা আমি জানি না। সবটার মধ্যে আমাকে ধৈর্য ধরতে হবে। জাকারিয়া সাহেবের মাথার মধ্যে করাত ধরছে, এখন সিরিয়াল বউ, উনি চুপ। এরম পরীক্ষাতে আমরা যে তারা আজ এই মাপসা এলাই বানাইছ দয়া করিয়া, মুসলমান করছ দয়া করিয়া, নবীজির উম্মত বানাইছ বড় বেশি দয়া করছ। এই দয়া করিয়া মাফ করিয়ে দেও। নবীজি যখন ইন্তেকাল করবেন পারমিশন চাইতেছে যে আজরাইল, কেউর কাছে পারমিশন চাইছি না আর চাইব না কিয়ামত পর্যন্ত। পৃথিবীর সৃষ্টির থেকে কারো কাছে পারমিশন চাই নাই। তো আল্লাহ বলছেন আপনার কাছে পারমিশন চাইতাম। আমরা পারমিশন দিলে জান কবজ করতাম, আর না করলে যেতাম না। তো মহাব্বতে কন্যা সুবহানাল্লাহ, ঘুমাইয়া পড়তাছ সুবহানাল্লাহ আমরা পড়াই, এটা মর্যাদা বুঝি না। যত পারেন কইবেন, কারণ
প্রত্যেকবারের সুবহানাল্লাহ জান্নাতে একটা গাছ হইতাছে। সীমা অনেক বড়, মাপ কইলে এখন মানুষের মনে ওইটা কি গাছ হয় নাকি। একটা শক্তিশালী ঘোড়া, সাবারিও শক্তিশালী, সে যদি গাছটার নিচে এই মাথার থেকে এই মাথায় যাওয়ার জন্যে ঘোড়া ছাড়েতে 500 বছর লাগবো যাইতে। গাছটা কতখানি বড়? 10 বারে কয়টা গাছ হইব? যেরকম কয়টা? 100 বারে 100টা। 100টা গাছ হইলে আপনার কতখানি বড় বাড়ি পাইবেন? এই গাছ খালি আনো গাছ হইব। আর এইরকম গাছ দিয়ে তাই বাড়ি না হইলে হইতে তখন যে ঠিক না বেটি? সুবহানাল্লাহ বলবেন। রাত্রে শোবার সময় ফজরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ পড়েন। রাত্রে শুয়ে শুয়ে ঘুমের আগ পর্যন্ত 100 বার পড়তে পারবেন। তাইলে 60টা হজের সব আল্লাহ দিবেন। কয়টা? বর্তারবম জীবনে 60টা হজ করো, সাধারণ ব্যাপার নয়। আগের মানুষ তো পারলই না হইলে, কারণ 8টা যেমন লাগতো। পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন। তো বলতেছিলাম আবু লাহাবের কথা। সে একটা উপকার করছিল। যেদিন নবীজি জন্ম হয়েছে, আপন চাচা তো আবু জেহেল, কিন্তু আপন চাচা না, আবু লাহাব আপন চাচা। আবু লাহাব যেদিন শুনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, তখন একটা বাঁধি ছিল, ওনার খুব কর্মঠ, খুব শৌখিন কাজ করত। উনি তখন বললেন, আমি বাদিরাকে স্বাধীন করলাম আমার বাতিজারে দুধ খাওয়ানি লেগে, বান্দি দুধ খাওয়াইতাম না। আল্লাহ পাক সোমবার, আখিরাতে তো সোমবার থাকতো না, তো আল্লাহ জানে কোন দিন শনিবার। প্রত্যেক শনিবারে এই হাঙ্গুলটার মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন ঠান্ডা করে দিবেন। এনে পড়তো না। নবীর সম্মান, জোরে বলেন সুবহান। হেও দুষ্টামি করতো, তার বউরে লইয়া করতো। তার বউয়ের নাম হইল উম্মে জামিল। কত সুন্দর নাম, সুন্দরীর মা। আমরা দেশের আয় না, সুন্দরীর মা উম্মে জামিল। উম্মে জামিল বিনতে হারব ওই যে হযরত বেলালকে যে গোলাম বানায় রাখছেন, তার নামটা নাকি বেলালের গোলাম মালিকের নামটা এই মুহূর্তে বলে এলাম। যাই হোক, তার মেয়ে অর্থাৎ আবু সুফিয়ান, যিনি নবীজির চাচা, তার বোন। আবু সুফিয়ান তো পরে মুসলমান ছিল। উনি তো আবু লাহাব তো নবীজিকে যথেষ্ট কষ্ট দিছে। তার বউ করতো কি, কাঁটার গাঠটি লইয়া সাথে খাদেম লয়ে যেত। এই কাঁটার গাঠটি রাস্তার তৈত কি ভাই, নিচে কাঁটা, উপরে বালু। দেখলে বুঝা যাইত না যে কাঁটা আছে, ফাড়া দিলেই পায়ে লাগবে। আর গর্ত করে তৈত।
গর্ত করে উপরে দেওয়া ঠিক করে তাই তো ফাঁড়া দিলে নিচে যাবো গা। নবীজিকে কষ্ট দিত। যে গাছটার থেকে বড়ই কাটা আনতো এই গাছটা হনো আছে, আল্লাহ রাখছে। ১,৫০০ উপরের বেশি বয়স তো গাছটা আছে। দেওবন্দের মধ্যে যে গাছটার নিচে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডালিম গাছটার মধ্যে বইছিলেন দেওবন্দ সৃষ্টির আগে, এই ডালিম গাছটা এখনো আছে, মরে নাই। আব্দুল আলী মুসানি সাহেব ওনার ফির সাহেবকে দেখছিলেন ওনার বাড়িতে বইছে। যে জায়গাটা বইছে এই জায়গাটার মধ্যে আর কিছু করেন নাই, এটার মধ্যে ওনার নিজের কবর দিয়েছে। তাব্বাত এটাই ধ্বংস, বা তাব্বা এইটাও ধ্বংস, বেশি তাকিদ করে গেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব কইছেন যদি আমার জাহান্নাম হয়েই যায় তা আমার যে মাল আছে আল্লাহরে দেলাম, আমার ফুলা হন্ডেও দেলাম আল্লাহরে, এও সিলাই আল্লাহ আমার মাফ করে দিব। আল্লাহর টেহার দরার আছে, টাকা দিয়ে আল্লাহর কেউ বলেই পারবো? যার টাকার দরকার সে টাকা দিয়ে বলে, আর দরকার নাই। আমার পয়েটে যদি ২,০০০ টিয়া চায় তে কেউ আমার ২ টিয়া দিয়ে মিস কথা কইতারবো? আপনারা কইতারবো? পয়েটে ২,০০০ টিয়া আছে। আরেকটা কথা আয়া পড়ছে কইয়ালাই, আপনি যদি ১ কোটি টাকা নিয়ে নূর মসজিদে বসেন যে মানুষ আমি ১ কোটি টাকা নিয়ে আইছি, প্রত্যেকেরই আমি ১,০০,০০০ টাকা করে দিলাম, ১০০ জন আসে, মানুষ আইব না? আইতো না। আর যে কেউ না আইয়ে লোকটার মনে কষ্ট পাইব না শান্তি পাইব? খুব চিন্তা করে কইছে মানে কি পাইব? কষ্ট পাইব। তো আল্লাহ এত সম্পদ দেয় বই রয়েছে বন্দারে দেওয়ানের লেগিয়া, বন্ধ যদি না চায় তা আল্লাহ খুশি হইব না বেজার হইব? যেটা বলেন কি হবে? বেজার হবে। যতই চাইবেন অতই খুশি। মহাব্বতে বলেন বাল্লাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। আল্লাহ যাবে কোন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল এবং তার সম্পদ যা তা অর্জন করেছে কোনোটাই তাকে আখিরাতে কাজে লাগবে না, কোনোটাই না। মহাব্বতে পড়েন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাহলে কি হইব? সায়াসলা নারাং যাতা লাহাব। হের নাম আবু লাহাব। এই লাহাবের বাপেরে আল্লাহ যে আগুনটা দিব এইটাও লাহাব মার্কাই। আগুন লাল হইতে হইতে বেশি হয়ে যায় না? আগুন যখন লাল হইতে হইতে খুব বেশি লাল হয়ে যায় তখন আবার কালা একটা রং ধরে। কি ধরে? কালো একটা রং ধরে। আল্লাহ কিছু কিছু লোকদেরকে আল্লাহ পাক জাহান্নামে ফেলবেন না।
এটা ফেরেশতারা একটা পাথরের মধ্যে ছেড়ে দিব, এটা জাহান্নামের কিনারে, ভিতরে না। সারিয়ে দিলে পরে ফুট কইরা যাবে, ফুটতে উঠে ডান্ডা এবং ফুটিয়া যাবে, ফুটতে উপরে যখন যাইব তখন ঠান্ডা হয়ে যাব, আবার বডি ঠিক হয়ে যাব। আগে আরেকটা পাথরের মধ্যে পড়বো, আবার পড়বো, কিয়ামত পর্যন্ত, বিচারের আগ পর্যন্ত এবার ফুটতেই থাকবো, ফুটতেই থাকবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সকালে 7 বার, মাগরিবের পরে 7 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আজিরনি বা আজিরনা। আজিরনি তো আমাকে, আর আজিরনা তো আমার সবাইকে, বংশযুদ্ধ আলটাল যা আছে সবাইকে, যে সবারই লইয়ে মাপসান হইতে পারা। আল্লাহ আল্লাহ আজিরনা মিনান নার। আমারে, বিবিরে, বাচ্চাদের সবাইরে বাঁচা। আমরা আতুহু, আবুল হাবকে নিবে না, তার বিবিরেও নিবে। কোন বিবি? হাম্মালাতাল হাতাব, যে নাকি কান্দ করে বোঝা লয়ে যেত, কাঁডা লয়ে যেত। এটা আসলে তো সমান না। আখিরাতের কোনো আযাবই দুনিয়ার সমস্ত দুনিয়ার মিল্লার আযাবও আখিরাতের 1 সেকেন্ডের সমান হবে না। এইটার সাথে এটা তুলনা দিচ্ছে আল্লাহ কেন? এটাই নিয়ম। বাঘে যদি কথা কই যাত আর ছোটবেলা আমাদের কইতো তোর একটা কামচি মারাম, ছোটবেলা কি কই লইলে তোরেও কামচি মারাম, তোর বাঘের অবস্থা জানে না, প্রতি শব্দ আর কি। আল্লাহ এইভাবে বুঝাইছেন আমরা, যেটা বলেন সুবহানাল্লাহ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, যে বিবির উম্মে জামিলের কান্দের মধ্যে, জিদ মধ্যে কাঁদ, হাবলুন বুঝা, হাবলুন রশিরেও কয়, রশিদে বাঁধছে যেহেতু, হাবলুম মিন মাসাদ। খেজুরের ডালটাও মাসাদ কয়, খেজুরের ডালগুলি কি কয়? মাসাদ। এটা শেষ শব্দ মাসাদ। এই সূরার নাম কি? সূরায়ে মাসাদ কয়, সূরায়ে লাহাব, সূরায়ে মাসাদ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে 6টা আযান না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা। 3টা, 5টা, 6টা, 7টা ওজিফা 100 বার ডেইলি পড়বেন। দুরূদ শরীফ 1, আস্তাগফিরুল্লাহ 100 বার 2, সুবহানাল্লাহ 3, আলহামদুলিল্লাহ 4, আল্লাহু আকবার 5, লা ইলাহা ইল্লাল্লাহ 6, আল্লাহ 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 7,
এই 7 তসবিরে উলামারা বলেন 6 তসবি। কয় তসবি বলেন? নামে 6 তসবি, কামে কয় তসবি? 7 তসবি। 100 বারের অবশ্যই যেন হয়। আর যদি সকালে রাত্রে মিলে 200 বার হয়ে যায় তো অনেক উত্তম। আলহামদুলিল্লাহ একবার পড়লে আল্লাহ যে সবটা দেন, এই সবটা আসমানের নিচের থেকে সব লইয়া, মাটির সবটা লইয়া একেবারে সবটা জায়গা বলে যায় একবার আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ পাওয়ার কত? কেউ যদি বলে যে আল্লাহ আমার যত নিয়ামত দিছে সব আদায় করে নেয়, শুক্রিয়া করে নেয়, পারবো কোনো বেটা? চোখের ফাতি মারতে মারতে প্রত্যেক পাতির মধ্যে তো আলহামদুলিল্লাহ করলাম, ঠিক না বেটি? তো বাহিটি কোন সময় কইয়া সম্ভব না। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, কোনো বান্দা যদি আলহামদুলিল্লাহ কইয়া লায় তে তার এই কসম ভাঙ্গে জীবনটাতে আদায় করেছে। একবার আলহামদুলিল্লাহ কইলে সারা দুনিয়ার দেওয়া নিয়ামত কি হয়? আদায়। আল্লাহ দোয়া করেন, জিকিরটা করবেন না করবেন না? ওখানে শিক্ষার মারি আছে, এইটার আছে সুন্দর করিয়া। ফুতে যদি মায়ে কয়েক তোর ফুল বাপরে ডাক দিয়ে না লেখা বাস বাসতে আসে, আর ফুট যদি যায় একটা স্বর মারবে, কি হয়েছে দেওয়ার, ঠিক না বেটি? আল্লাহ ডাকতে হবে, তুই সুন্দর করে ডাকবে। কি আল্লাহ 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 আল্লাহ, এটা কি পাইছে? সুন্দর করে ডাক দেন। আপনার বিবিরও যদি কোন আপনার মহব্বত করি মহব্বত করি মহব্বত করি মহব্বত করি, তা আপনার একটা ধমক মারব, তো বলে ভালো মতো কম লাগবো, ঠিক না বেটি? তা আল্লাহর চেয়ে আরো কারো কাছে বেশি ভালো মতো কোয়ার জায়গা আছে নাই? সুন্দর করে জপবেন। আর যে আল্লাহ আল্লাহ সারাদিন পড়তে পারেন, কিছু অসুখ আছে মানুষের যায় না, গ্যাস্ট্রিক আছে যায় না, আরো কিটা আছে সাইনোসাইটিস, আরো কি কি আছে, ডায়াবেটিস একবার ওই লেভেলে যায় না। কথাটা সত্য না? এই যে আমির হোসেন সাহেব ছিল, কেলা কেলা ছিলেন, পুরান কাপড় ব্যস্ত যায়, আকিল তার ছেলের নামটা কি? আফজালের বাপ, আফজালের বাপ। কয়েকজন আফজল, হ্যাঁ আকমল, ডায়াবেটিস অসম্ভব। আমারে কইতাছে, আমি তো নেই তাই রেগুলার না, আমার একটা দোয়া শিখাই দেন। তবলিগি নেশাবের বইটা টান দিলাম, টান দিয়ে একটা দুরূদ শরীফ ওনারে দিলাম, এটা পড়বেন। মাস 3 পরে কয়, হুজুর আমি 1 সের জিলেবি খাইলেও কোনো অসুবিধা হয় না, ডায়াবেটিস এই হয়ে গেছে, মিষ্টি একবারে খাই, ডায়াবেটিসের কোনো লক্ষণই নেই আমার। এরপরে তবলিগি নেশাবে কত যে খুঁজি, দোয়াটা আমি আর পাই না। তখন ব্রেন থেকে গেছে আর কি, আমার ডায়াবেটিস খুঁজি পাই না। অনেক লোক বড়বাজার থেকে আসে, আয়া কয়ে আমির হোসেন সাহেব যে দোয়াটা শিখাই দিয়েছে আমরা, আমি বলে আমি নিজে এখন পাই না। এটা কার ইচ্ছা? কার ইচ্ছে? যা আল্লাহ চাইছেন ভালো আছে।
আল্লাহ, বেশি বেশি আল্লাহ আল্লাহ করলে এইসব রোগ ভালো হয়ে যায়। পরীক্ষিত, ক্যান্সার ভালো হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ইয়া আল্লাহ, মানুষকে বলি আমার নিজের রোগী তুমি ভালো করে দাও, আর বেশায় কইতারাম। আল্লাহ, বহুত অসুখ আছে, তুমি জানো, আমাদের এই অসুখগুলি ভালো করে দাও। আমার ছেলে সন্তান নাতি নাতকর সবার যে অসুখগুলি আছে ভালো করে দাও। আমরা যারা হাত উঠাইছি আমাদের যে অসুখ আছে দয়া করে তুমি ভালো করে দাও। আল্লাহ, ভালো করিয়া তুই বুঝাও যে আমি আল্লাহ গুনাহগারদের দোয়া কবুল করি, আমি আল্লাহ গুনাহগারদের দোয়া কবুল করি। আল্লাহ, দুর্বল হয়ে গেছি, কিন্তু এই বয়সে তুমি যেন রাখছো তার জন্য হাজার শুকরিয়া, হাজারো শুকরিয়া। আল্লাহ, তোমার শুকরিয়া জানাই। আমাদের অসুখ বিসুখগুলি ভালো করে দাও। আল্লাহ, আমাদের সমস্ত ধ্যান ধারণা মানুষের থেকে পাবো, সৃষ্টির থেকে পাবো, খালক থেকে পাবো, এটা তুমি উঠায় দাও। আমরা তোমার কাছ থেকেই পাবো, এই জিনিসটা অন্তরে দান করো। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। يا الله, মজলুমকে তুমি সাহায্য করো, জালেমের শক্তি কমায় দাও, জালেমকে তুমি ফিরায় দাও, মজলুমকে সাহায্য করো। আল্লাহ, আমাদের সব বিপদকে পানির মতন দূর করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।